কলেজের মাঠে সাজানো রঙিন স্টল, ধোঁয়া ওঠা গরম পিঠার ঘ্রাণে এক উৎসব মুখর দিন। পাটিসাপটা থেকে শুরু করে নকশি পিঠা, চিতই পিঠা থেকে মালাই পিঠা, প্রতিটি স্টলে ছিল বাংলার ঐতিহ্য আর স্বাদের অনন্য আয়োজন। শিশুরা নতুন করে শিখছে পিঠার গল্প, আর প্রবীণরা যেন হারিয়ে যাচ্ছেন স্মৃতির স্রোতে। ঐতিহ্য আর উৎসবের এমন মিলন মেলা যেন প্রমাণ করে পিঠা বাঙালির হৃদয়ের এক বিশেষ সম্পদ। পিঠা খেতে এসেছি, আর এখানকার পিঠা অনেক মজা। আমি একটু আগে অনেকগুলো খেয়েছি। শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। দিনব্যাপী চলা এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক আর স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মিলন মেলায় রূপ নেয় উৎসব প্রাঙ্গণ। ৬টি স্টলে ১০০-এর বেশি পিঠার প্রদর্শনী ছিল এই উৎসবের মূল আকর্ষণ। পাটিসাপটা, ভাপা পিঠা, পোয়া পিঠা, নকশি পিঠা, দুধ চিতই সহ নাম শোনা যায় এমন সব ঐতিহ্যবাহী পিঠার। আমাদের অনেক রকমই পিঠা আছে। আমাদের এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দাদা দাদি, নানা নানির আমলে আর কি, তারা আমাদেরকে এরকম ধরনের পিঠা করে খাওয়াতো। তো আমরা এটা মূল উদ্দেশ্য এটাই, যাতে সবাই পিঠাগুলো চিনে, ইভেন হচ্ছে যাতে সবাই পিঠাগুলোর সাথে পরিচিত থাকে আর সবাই যেন স্বাদ গ্রহণ করতে পারে। আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি হচ্ছে গাজর সুন্দরী পিঠা এবং কুমড়ো পটাশ পিঠা। এরকম পিঠা হয়তো কেউ আগে দেখেনি। আমরা অংশগ্রহণ করেছি মাংস পিঠা, ভাপা কুলি, তারপর হচ্ছে তেলের পিঠা, ভাজা কুলি, তারপর হচ্ছে আর আমাদের এখানে সবচাইতে ডিমান্ডিং একটা পিঠা হচ্ছে গাজর সুন্দরী পিঠা। এমন আয়োজন বাঙালির শিকড়ের গল্প মনে করিয়ে দেয়। নতুন প্রজন্মের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করেন দর্শনার্থীরা। এখানে অনেক রকম পিঠার আয়োজন হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে পিঠাগুলো, অনেক নাম আমরা জানি না, অনেক পিঠা হারাতে বসেছে, সেই পিঠাগুলো এখানে আয়োজন করা হয়েছে। আমরা নতুন নতুন করে অনেক নাম শুনছি, খাচ্ছি, খুব মজা। আমাদের দেশীয় ঐতিহ্য এটা ধরে রাখার অন্যতম একটা প্রয়াস এই পিঠা উৎসব। যে অনেক ধরনের পিঠা সম্পর্কে তারা জানেই না যে এটা কোন পিঠা বা এটা কেমন। তাদের জন্য এটা সুবিধা হয়েছে যে তারা জানতে পারতেছে পিঠা সম্পর্কে, আমাদের বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কেও কিছুটা ধারণা পাইতেছে। সো আমার এখানে এসে খুব ভালো লাগতেছে। আয়োজকদের মতে নগরায়নের প্রভাবে বাংলার ঐতিহ্যবাহী পিঠার অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম যাতে এই সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে, সেই জন্যই এই পিঠা উৎসবের আয়োজন। এই প্রজন্ম পিঠাটাকে ভালো মতো চিনতে পারে, বুঝতে পারে এবং আমরা সকলের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারি। অবশ্যই এটা করা উচিত, কারণ আমরা মনে করি শুধুমাত্র প্রাইভেট প্রতিষ্ঠানগুলি না, এটার আওতায় যদি সরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি আয়োজনটা করে থাকে, তাহলে আমাদের সকল ছেলেমেয়েরাই এই যে পিঠার সাথে যে সংশ্লিষ্টতা এবং আমাদের সেই প্রাচীনকালে যে আমাদের দাদিরা, নানিরা যে পিঠার আয়োজনটা করে থাকতো, সেটা আমরা সর্বত্রভাবে ছড়িয়ে দিতে পারবো ইনশাল্লাহ। নতুন প্রজন্ম যেন ঐতিহ্যের পিঠার নাম ভুলে না যায়, তার জন্য বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন পিঠা উৎসবের আয়োজন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, RTV।